নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি একটা আসন সেলাই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। শুধু ডিজাইন নয়, আসনটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সমস্ত কিছু ডিটেলসে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একটু স্কিপ না করে দেখেন, তাহলে এই ডিজাইনের আসনটা করতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এক চান্সে খুব সহজেই এই আসনটা আপনারা বানাতে পারবেন বাড়িতে। তো আমি এই আসনটা আজকে বানাবো প্লাস্টিকের বস্তাতে, মানে প্লাস্টিক চটের বস্তাতে। সেই জন্য আমি একটা মাপ করে নিলাম, মাপ অনুযায়ী আমি বস্তাটাকে কেটে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই বস্তার যে দু সাইডের মুখ, সেই দু সাইডের মুখ থেকে যাতে করে সুতো না ওঠে, তাই জন্য আমি এই মুখটা দেখুন হাতে করে ভিতর দিকে মুখের যে দিকটা সুতো উঠছে, মুড়ে মুড়ে হাত সেলাই একটা দিয়ে দিচ্ছি। আজকে যে আমি আসনটা বানাচ্ছি এটা তো প্লাস্টিকের বস্তা, আর এটা মূলত একটা সিমেন্টের বস্তা। আর আপনারা জানেনই তো, সিমেন্টের বস্তার মুখের থেকে খুব পরিমাণে সুতো বার হয়, মানে এই যে প্লাস্টিকের যে সুতোগুলো দিয়ে বস্তাটা তৈরি হয় সেই সুতোগুলো বার হয়। তাই মুখটা কেটে দেওয়ার ফলে কিন্তু এই জায়গার থেকে সুতো উঠে উঠে বস্তাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আসন তৈরির প্রথমেই কিন্তু এই বস্তাটা কাটার পরই মুখটাকে মুড়ে সেলাই করে নিতে হবে, ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখালাম সেইভাবে। আজকে আমি এই যে আসনটা বানাবো, এই আসনটা যাতে দীর্ঘদিন টেকসই করে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারি, তাই জন্য আমি এই আসনটা ডবলভাবে, মানে বস্তাটা ডবলভাবে নিয়েছি। অনেকেই আছে যে সিঙ্গেল এক টুকরো বস্তার মধ্যে কিন্তু আসন তৈরি করে, আমি কিন্তু ডাবলভাবে নিয়েছি যাতে আসনটা একটু শক্তপোক্ত হয়। তো আমি যে মাপ নিয়েছি সেই মাপ থেকে এবার সাইডগুলোতে 1 ইঞ্চি করে আমি ছেড়ে দেবো। আমি ফিতায় মাপ করে দাগ দিচ্ছি। আপনারা ওই যে আমি আঙুলে দেখালাম দাগ, ওই আঙুলের ডগার দিকটাতে করে মাপ করে কিন্তু 1 ইঞ্চি করে ছেড়ে দিতে হবে। 4 সাইডের দিকে আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি। এবার আর কি, এবার আমি আসনের ডিজাইনটা আপনাদের সাথে সেলাই করব। তো আপনারা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আবারও বলছি, এই ভিডিওটা যদি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা, তাহলে কিন্তু আপনাদের আসন সেলাইয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না। A to Z সমস্ত কিছু আমি একটা ভিডিওর মধ্যেই শেয়ার করেছি। তো দেখুন, এবার আমি আসনের ডিজাইন তুলছি। বাম সাইড থেকে আমি 18টা ঘর ছেড়ে 19 নাম্বার ঘরে, যেরকম ঘরে হচ্ছে ছুঁচ উঠবে, সেলাই চলবে, সেই রকম ঘর অনুযায়ী আমি ছুঁচটা তুলে নিলাম। তারপর যে ঘরে ছুঁচটা তুললাম সেই ঘরটা সহ বাম দিকে 9টা ঘর গুনে নিলাম। এবার বাম দিকে যে ঘরটাতে 9 নাম্বার ঘর হচ্ছে, সেই ঘরটার থেকে উপরের দিকে করে আবারও আমি 9টা ঘর গুনে নিলাম। এবার ওই 9টা ঘরের যেখানে হলো, মানে বাম দিক থেকে 9টা ঘর গিয়ে আবার উপরের দিকে যে 9টা ঘর গেল, যে ঘরটাতে 9 নাম্বার ঘর সেই ঘরটাতে ছুঁচটা তুললাম। আবারও যে ঘরে ছুঁচটা প্রথমে তুলেছিলাম সেই ঘরে ছুঁচটাকে আবারও তুললাম। এতে করেই কিন্তু ডিজাইনের যে প্রথম সেলাই সেটা কিন্তু হলো। এইবার আমি প্রথমে যে ঘরটা 9 নাম্বার ঘর থেকে যে ছুঁচটা তুলেছিলাম, এইখানের মানে এই ঘরের উপরের লাইনের আগে, মানে যে ঘরটাতে ছুঁচটা তুলেছি সেই ঘরটার আগের ঘরে উপরের লাইনের থেকে ছুঁচটা কিন্তু আমি তুলে নিলাম, মানে সুতোটা তুলে নিলাম। এবার আবারও আমি যেখানে প্রথমে ছুঁচটা তুলেছিলাম তার উপরের দিকে ছুঁচটা তুললাম। এই করে কিন্তু ডিজাইনটা একটা একটা করে ডিজাইন হয়ে যাবে এবং শেষে পুরোপুরি একটা খুব সুন্দর ফুলের ডিজাইন হবে। আমি অবশ্যই খুব ভালো রকমভাবে দেখানোর চেষ্টা করছি, আবারও আমি দেখিয়ে দেবো। আমি জানি প্রথমেই একবার দেখার পরে কারো পক্ষে এটা বোঝা সম্ভব নয়, তাই আমি চেষ্টা করব যতটা ভালোভাবে দেখানো যায়, বোঝানো যায়, ততটাই ভালোভাবে দেখিয়ে দেওয়া এবং বুঝিয়ে দেওয়া যে এই ডিজাইনটা খুব সহজে কিভাবে তোলা যায়। একটা সাইডে ডিজাইনটা হয়ে গেছে, এবার আমি ডান সাইডে 9টা ঘর গুনবো।
এবং যে ঘরটাতে 9 নাম্বার ঘর হবে সেই ঘর থেকে উপরের দিকে আবারও 9টা ঘর নেব। 9 নাম্বার ঘর থেকে ছুঁচটা তুলব এবং আবারও আমি প্রথমেই যে ঘরটাতে ছুঁচ তুলেছিলাম সেই ঘরটাতে ঘুরিয়ে নিয়ে আসব। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা হবে। দেখতে হয়তো মনে হচ্ছে খুবই কঠিন একটা ডিজাইন, কিন্তু এটা হচ্ছে অতি সহজ ডিজাইন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সহজেই খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তোলা হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একবার হচ্ছে সোজা যে ঘরে ছুঁচ তুলছি সোজাসুজি, আর একবার হচ্ছে বাম দিকের থেকে। তো এবার আরও একবার আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করছি। তবে দেখুন, খুব সুন্দর একটা ফুলের ডিজাইন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো যে ঘরে ছুঁচ তুলেছি সেই ঘর থেকে বাম সাইডের দিকে আমি 9টা ঘর নেব। বাম সাইডের যে ঘরটাতে মানে 9 নাম্বার ঘর হচ্ছে সেই 9 নাম্বার ঘরটা সহ উপরের দিকে আমি আবারও 9টা ঘর নেব। যে ঘরটাতে 9 নাম্বার ঘর হবে সেই ঘরটাতে ছুঁচটা তুলে নেব। আবার আমি যেখানে শুরু করেছিলাম ছুঁচটা প্রথম তুলেছিলাম সেই ঘরে ঘুরিয়ে নিয়ে আসবো। এরপর আবারও আমি যে ঘরটাতে 9 নাম্বার মানে বাম সাইডের 9 নাম্বার ঘরের উপরের দিকের লাইনের যে ঘরে ছুঁচটা তুলেছি তার আগের ঘরটার থেকে ছুঁচটা তুলে নেব। এই রকম করে কিন্তু আমি একটা পুরো লাইন বানিয়ে নিলাম। এবার আমি দেখুন আবারও একটা ডিজাইন তুলব, মানে একই ডিজাইন অন্য কালারের উল দিয়ে তুলব। তো প্রথম ডিজাইন যে ঘরে করেছি সেই ঘর থেকে 18টা ঘর ছেড়ে 19 নাম্বার ঘরেতে আমি ছুঁচটা তুলে নিচ্ছি। আমি অবশ্য আগেই ঘর গুনতি করে রেখেছি এবং কলমে লিখে রেখেছি যে কোন ঘরে কোন কালার দিয়ে করব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, ও মানে অরেঞ্জ আছে, সেটা হচ্ছে সবুজ কালার। তো এই 3টা কালার দিয়ে আমি আসনটা করব, সেটা আমি প্রথমেই দেখিয়েছি আপনাদের। তো যখন একটা ঘর তোলা হয়ে যাবে তার পাশে যে ঘরটা তোলা হবে এটা কিন্তু খুবই ইজি, কারণ ওই যে 19 নাম্বার ঘরে যে আমি তুলব সেইখান থেকে আর বাম সাইডে ঘর গুনতি করতে হবে না। বাম সাইডে যে ডিজাইনটা হবে তার ডিজাইনের যেখানে কোণটা বেরিয়েছে সেই কোণ থেকেই কিন্তু নিয়ে নিতে হবে। এবার শেষে যে ডিজাইনটা হবে আপনারা ভিডিওতে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, যদি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে ডিজাইনটা আমি কিভাবে তুলে নিচ্ছি। উপরে যে সুচালোভাবে উঠছে সেখান থেকে কিন্তু আমি উলটাকে আবারও নিচের দিকে নিয়ে আসব এবং আমি ডান সাইডে ডিজাইন করব। এই রকম করে কিন্তু আমি একটা একটা করে লম্বালম্বিভাবে ফুলগুলোকে তুলে নিয়ে যাব। আর এই যে মাঝখানে যে একটা করে ঘর গ্যাপ দেওয়ার কথা, এখানে আমি গ্যাপ দিইনি, এখানে কিন্তু আমি উলটাই বার করে রেখেছি, যেটা লম্বালম্বি দেখা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই দুটো ফুলের মাঝখানে একটা ঘর কিন্তু গ্যাপ দিতেই পারেন, যেখানে শুধু একটা লম্বা হবে উলটা দেখা যাচ্ছে। তবে আমার মনে হয় এটাকে দেখতে খুব একটা খারাপ লাগছে না, হয়তো ভালোই লাগছে। তো আপনাদের যেমনটা ইচ্ছে হবে আপনারা তেমনই করবেন। তো এইভাবে লম্বালম্বি করে আমি পুরো আসনটা ভরাট করে নিয়েছি। এবার আমি দেখাবো আপনাদের যে দুটো ঘরের মাঝখানে যে ঘরটা সেই ঘরটা আমি কিভাবে তুলছি। তো দেখুন, দুটো ঘরের মাঝখানে মানে দুটো ফুলের মাঝখানে যেখানে দুটো ফুল জয়েন্ট হচ্ছে সেই ঘরের উপরে একটা ফাঁকা ঘর আছে, যে ঘরটা দিয়ে ছুঁচ উঠবে সেই ঘর থেকে আমি কিন্তু ছুঁচটা তুলে নেব। এখানে কিন্তু কোনো ঘর গুনতি করতে হবে না। বাম সাইডের দিকে যে ফুলের যেখানটায় শেষ হয়েছে সেই জায়গার থেকে ঘরটা উঠবে এবং ডান সাইডেও সেম। তো কোনো ঘর গুনতি করতে হবে না। তাই এই মাঝখানে যে ভরাটগুলো হবে সেগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে, মানে একদম চোখ বন্ধ করে হয়ে যাবে। তো এই যে আমি এখন মাঝখানের যে ফাঁকা ঘরগুলো রয়ে যাচ্ছে এগুলো সবুজ রঙের উল দিয়ে ভরাট করে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে খুবই স্পিডে কিন্তু এই কাজ মানে ডিজাইনটা হয়ে যাচ্ছে। এবারে যেটা আমি বলছিলাম, এই যে দেখুন এইখানে শেষে যে উলটা আমি তুললাম ছুঁচটা, এইখান থেকে কিন্তু আমি উলটাকে নিয়ে আবারও ফেরত আসলাম নিচের ঘরে। এবার ডান সাইডের এটা কিন্তু যদি আমরা গুনি তাহলে কিন্তু বাম দিকে মানে ডান দিকে 9টা ঘর গিয়ে আবার উপরের দিকে 9টা ঘর হবে, সেই জায়গা থেকে কিন্তু ছুঁচটা তুলছি। আবারও প্রথমে যেরকম লম্বালম্বি ঘরে ছুঁচটা তুলেছিলাম ঠিক সেই রকমভাবেই কিন্তু ডান সাইডে সেই ঘরগুলোর মাধ্যমেই কিন্তু আমি ছুঁচটা আবারও তুললাম।
আর এখানে যেহেতু ঘর গুনতি করার কোনো ব্যাপার নেই, তাই খুব সহজে খুব স্পিডে কিন্তু মাছের ঘরগুলো ভরাট হবে। তো এই হচ্ছে পুরো আসনের ডিজাইন, যেটা আমি আপনাদের সাথে এতক্ষণ ধরে শেয়ার করলাম। এবার আমি দেখাবো আপনাদের যে যখন উল শেষ হয়ে যাবে, উল কিভাবে আপনারা জয়েন্ট দেবেন যাতে করে এই সেলাই কখনোই খুলবে না এবং উলের এই জয়েন্টটা খুলে কখনো আসনের ডিজাইন নষ্ট হবে না। তো যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারাও ঠিক এই রকম প্রসেস অবলম্বন করবেন, দেখবেন আপনাদের আসনটা কিন্তু অনেক দিন যাবৎ যাবে। প্লাস্টিক বস্তার আসন অনেকেই বলে খুব একটা বেশি দিন টেকসই করে না, তো এইভাবে আপনারা বানাবেন, অবশ্যই টেকসই করবে। আর কাচা ধোয়া যতই করুন না কেন, আসন কিন্তু অনেক দিন যাবে। এবার সবথেকে ঝামেলার বিষয় হচ্ছে, মানে টেনশনের বিষয় হচ্ছে একেবারে উপরের ঘর। এই সময় তো আর সুন্দর করে ফুলটা উঠবে না, তবে চিন্তা নেই, যেখানে এই যে আগের লাইনের ফুলের যেখানটা শেষ হয়েছে সেইখান থেকেই তো আরও একটা ডিজাইন উঠবে, তবে আর কিন্তু ওপরের ঘরের দিকে একটা একটা করে বাড়বে না। এবার ওই সোজাসুজি ঘরের দিকে করেই কিন্তু ফুলগুলো তুলে নিতে হবে। হ্যাঁ, দেখতে অবশ্যই খুব একটা ভালো লাগবে না, কিন্তু যখন পুরো আসনটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। আর এই ডিজাইনটা খুবই সহজ আর খুবই সুন্দর একটা ডিজাইন। আপনারা যদি বিভিন্ন রকম কালার দিয়ে এই ডিজাইনটা করেন তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। অবশ্যই এই ডিজাইনটা একটা বানাবেন বাড়িতে, খুব সহজেই বানানো হয়ে যাবে। আমার এই আসনটা তৈরি করতে মাত্র 4 দিন টাইম লেগেছে। তাও আমি এটা ফাঁকা টাইমে, মানে আমার সংসারের কাজ বাজ করে একেবারে ফাঁকা টাইমের সময়ে আমি এই আসনটা সেলাই করেছি। এবার আমি দেখাচ্ছি যে যখন কোনো ডিজাইন বা কোনো লাইন শেষ হয়ে যাবে তখন সেই জায়গাটাকে কিভাবে উলটাকে শেষ করবেন বা কিভাবে উলের শেষ গাঁটটা দেবেন যাতে করে এই গাঁটটা খুলে কখনোই বেরিয়ে আসবে না। এইভাবে কিন্তু যদি আপনারা উলের শেষটায় একটা গাঁট বেঁধে দেন তাহলে কিন্তু কখনোই এই উলটা খুলে আপনাদের আসনের ডিজাইনটা নষ্ট করবে না বা আসনটা নষ্ট হবে না। তাই আমি সবসময় চেষ্টা করি এমন একটা জিনিস বানাবো যেটা লং লাস্টিং হয়, তাই এই ব্যবস্থা অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন এই টেকনিক। যাই হোক, আমার কিন্তু হয়েই এসেছে। লাস্ট যে একটা ডিজাইন রয়েছে সেটা হচ্ছে যে আসনগুলোর উল্টো দিকটাও কিন্তু ওই রকমভাবেই ফাঁকা হয়ে থাকবে, যেরকম আসনের এই মাছের ঘরগুলো শেষে যেখানে শেষ হচ্ছে সেইখানটা যেমন ফাঁকা ছিল, যেখান থেকে ফুলগুলো শুরু হয়েছে সেই দিকটাও কিন্তু এইরকমই ফাঁকা থাকবে। তো এবার ওই দিকটাও এই সেম প্রসেসেই কিন্তু আমি ভরাট করে নিচ্ছি। যেখান থেকে ফুলটা শুরু হয়েছে সেইখানে, মানে সেই ঘর থেকে শুরু হবে এবং সমানভাবে ডিজাইনটা উঠবে। তো আশা করি আপনারা এই ডিজাইনটা খুব ভালো রকমভাবেই বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি ডিটেলসে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করার। হয়তো প্রত্যেকটা জিনিস আমি মুখে বলতে পারিনি, কিন্তু ভিডিওতে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার মনে হয় আর কোনো রকম কোনো অসুবিধা আপনাদের হবে না এই ডিজাইনটা যদি আপনারা তুলতে চান। এবার বলি যে আসনটা উপরের দিক এবং নিচের দিক, যেদিক থেকে ফুলটা শুরু হয়েছে এবং যেদিকে শেষ হয়েছে, এই দুদিকে আমি সিম্পলি একটা মানে সেলাই করে দিয়েছি যাতে করে দেখতে একটুখানি ভালো লাগে, আর কোনো কারণ নেই। সাইডের দিকে অবশ্য করিনি, সাইডের দিকেও একটা ব্যাপার আছে যেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগেই উপরের দিকে সেলাইটা কীভাবে করেছি সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো এই হয়ে গেল মোটামুটি আমার এখন আসনটা কিন্তু মানে ডিজাইন তোলা সব কমপ্লিট হয়ে গেছে। আর এই আসনটাতে কাপড় বসিয়ে সাইডে কুচি কিভাবে করব সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই আসনের সাইডটা দেখুন, সাইডের দিকে কিন্তু আমি পুরো ফুলটা তুলিনি, অর্ধেকটা করে ফুল তুলেছি। মানে যেদিকে আসনটা শুরু করেছিলাম সেই দিকে শুধুমাত্র ডান সাইডটাতে ডিজাইনটা তুলেছি এবং যেদিকে শেষ হয়েছে আসনটা সেই দিকে কিন্তু শুধুমাত্র বাম সাইডে ডিজাইন তুলেছি। এতে করে কিন্তু দেখতেই পাচ্ছেন আসনটার কোনো রকম কোনো খারাপ দেখায়নি, পুরো একদম ভরাট হয়েছে। তো এটা ছিল একটা প্লাস্টিক বস্তার ভরাট আসনের ডিজাইন। কেমন লাগলো আপনাদের আজকের এই আসনের ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে। আর এই রকম ভিডিও যদি আপনারা আবারও দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর কমেন্ট করে জানাবেন আমাকে যে আপনারা আর কি কি ডিজাইনের আসন দেখতে চান এবং কি কি ভিডিও আপনারা দেখতে চান, কোন টপিকের উপর ভিডিও দেখতে চান।
আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকলো। দেখা হবে আবারও খুব শিগগিরই নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।